আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। ইলিশ মাছের আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করে দেখাবো ডাঁটা এবং কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছের তরকারি। আজকে রান্না করা মাছ দিয়ে গরম ভাত তো খাওয়া যাবেই, সেই সাথে রুটি এবং পরোটার সাথেও এটা ভালো লাগবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কি লাগছে। ডাটা ইলিশ তৈরি করার জন্য এখানে নিয়েছি 6 টুকরো ইলিশ মাছ, ধনে গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কারি পাউডার 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ, তেল, পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ। আরও নিয়েছি কাঁঠালের বিচি এবং ডাটা এবং কাঁঠালের বিচিগুলো এখানে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। এবারে মাছগুলোতে সামান্য মশলা মাখিয়ে নিব। এজন্য একটি মিক্সিং বলে মাছের টুকরোগুলো নিয়ে এতে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো এবং সেই সাথে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আর মাখা হয়ে গেলে রেখে দিব 20 মিনিটের জন্য। বিশ মিনিট পর একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। এবার মাছের টুকরাগুলো দিয়ে দুই পাশে প্রায় 1 থেকে 1.5 মিনিট করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছের টুকরাগুলো বেশি ভেজে নেওয়ার দরকার নেই, এগুলোকে আবার রান্না করতে হবে, তাই হালকা করে ভেজে নিলে হবে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে মাছের টুকরাগুলো তুলে নিচ্ছি। এবার রান্না করার জন্য একই পাত্রে মাছ ভাজার তেলের সাথে আরও সামান্য তেল অ্যাড করে নিচ্ছি। তবে আপনারা চাইলে অন্য পাত্র মাছগুলো রান্না করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মাছ ভাজার তেলটা আমি ছেঁকে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল পেঁয়াজ ভাজতে ভাজতে মাছ ভাজার যে মশলা তেলের সাথে ছিল এটা বেশি পুড়ে যাবে, এতে করে তরকারি থেকে পোড়া গন্ধ আসতে পারে। আর তরকারি থেকে পোড়া গন্ধ আসলে তরকারিটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ। এবার আদা রসুন বাটাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি আর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখন এই মশলাগুলোকে একসাথে একটু কষিয়ে নিতে হবে, আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে নিব। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তেলটা উঠে আসা পর্যন্ত। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সে আগে থেকে বাপিয়ে বা হালকা সিদ্ধ করে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম। ডাটাগুলো দিয়ে মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি কাঁঠালের বিচিগুলোকেও ডাটার সাথে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। কাঁঠালের বিচিগুলোকেও 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে ভেজে নিলাম। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরই মাঝে দুইবার ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি। ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি। মশলার সাথে বিচি এবং ডাটাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে বিচি এবং ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিটের জন্য। এই পর্যায়ে আর ঢাকনা খুলে নেড়ে দেওয়ার প্রয়োজন নেই। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বিচি এবং ডাটাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। এবার সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1 কাপের মতো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। তো ফিরে আসছি 6 মিনিট পরে। 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। লবণটা চেক করে নিয়েছি, ঠিক আছে। আপনারা লবণটা চেক করে নেবেন, এটা খুবই জরুরি, লাগলে প্রয়োজন মতন দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টি। মরিচগুলো আমি একটু ছিঁড়ে দিয়েছি, আর এই কাঁচামরিচগুলো কিন্তু কোনো জাল ছড়াবে না, সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অনেকে আছেন রান্নার শেষে কাঁচামরিচটা অ্যাড করা পছন্দ করেন না। এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করলে রান্নার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। কাঁচামরিচটা দেওয়ার পর ঢেকে দিলাম 2 মিনিটের জন্য।
2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে আর ইলিশ মাছের সুগন্ধ চারিপাশে ছড়িয়ে যাচ্ছে। রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এটাকে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে ডাঁটা এবং কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছের মজার তরকারি। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ইলিশ রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।